মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এই যে আমাদের নতুন বৌমা। কি সুন্দর মুখখানা নতুন বউয়ের। আমি হলাম বাসি। আপনার ইশারায় নিচে তো আমি মিহিকে এখান থেকে সরিয়ে দেব না মা। ওই তো এখন আমার তুরুপের তাস। ওই মেয়েটাই বৌমার হাত ধরে ইঁটুলির মতন দাঁড়িয়ে আছে কেন গো? কে হয় ও তোমার বৌমা? ছোট বৌমা, অনেকক্ষণ ধরে ওরা এসেছেন, ওদের জন্য একটু জল মিষ্টির ব্যবস্থা করো। হ্যাঁ, এখনই যাচ্ছি। আর বাবা, জল মিষ্টি পরে হবে। ও দিদি, বলো না কে ওই বাচ্চাটা? ওই তো বিয়ের পরের দিন কনের সঙ্গে বাপের বাড়ির লোক আসে না, সেই রকমই। ও কেউ একজন নয়, ওর নাম মিহি। ও আমার মেয়ে। এই বাচ্চাটা তোমার? এই সন্তান আমার নাতির না। ও বাবা, তুমি শেষকালে ওই বাচ্চা সমেত বউ নিয়ে এলে? বলছিস এসব? আজকালকার দিনে এসব খুব স্বাভাবিক। মানুষটা ভালো হলেই হলো। চুপ করো তো। বাচ্চাটা তোমার নাতির নয়, হ্যাঁ, অন্য কারুর বাচ্চা। তারপরেও তুমি সবাইকে মেনে নিলে। খুব তো বলতে। ডিভোর্সি মেয়েকে কোনোদিন তুমি তোমার বাড়ির বউ করে আনবে না। সেখানে তো একেবারে বাচ্চা সমেত ডিভোর্সি দেখছি। নাকি বিধবা? এই অযৌক্তিক প্রশ্নগুলো করা বন্ধ করুন আপনারা। বিশ্বাস করো, এরকম একটা মেয়েকে ঘরে এনেছো জানলে না, আমি অন্তত আসতাম না, জলস্পর্শ করতাম না। ছি! পিসি, মাসে মাসে বাবা তোমাকে যে টাকাটা পাঠায়, সেই টাকায় তোমার সংসার চলে। এরপর থেকে এই বাড়ির টাকায় কেনা চালের ভাত স্পর্শ করতে পারবে তো? তুই আমাকে খাবার খোঁটা দিলি? দেখেছো দাদা? না না, খোঁটা দেওয়ার সমস্ত দায় দায়িত্ব তো তোরাই কাঁধে করে নিয়ে এসছিস দেখছি। রাঙাদি, সোশ্যাল মিডিয়াতে মেয়েদের অধিকার নিয়ে তো নানা লেখালেখি করো, হাততালি করানোর জন্য। এখন মধুবনের ব্যাপারটায় প্রবলেম হয়ে গেল। দেখো বাবা, যতই তোমরা শাক দিয়ে মাছ ঢাকো, বোঝাই তো যাচ্ছে ওই বাচ্চাটা দেখভালের জন্য ও বড় লোকের ছেলেকে ফাঁসিয়েছে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।